গ্রীষ্ম মানেই রাজশাহী, আর রাজশাহী মানেই আম। বাংলার এই উত্তরাঞ্চলীয় জনপদে গ্রীষ্মের আগমন শুধু ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে হাজারো মানুষের স্বপ্ন, বাস্তবতা আর সম্ভাবনার গল্প। বছরের পর বছর ধরে রাজশাহীর মানুষ আমকে ঘিরে গড়ে তুলেছেন জীবনের ছন্দ। এই অঞ্চলের অসংখ্য পরিবার সারা বছর অপেক্ষা করে এই কয়েকটি মাসের জন্য, কারণ এই মৌসুম শুধু ফসলের নয়, এটি আয়ের মৌসুম, জীবিকার মৌসুম। আম আমাদের এখন বলতে গেলে আমাদের জাতীয় সম্পদ। এই আমটা এই সময় আসলে আমাদের দোকান পাশারে যেখানে ঋণদানা থাকে, এই আমটা বিক্রয় করে আমরা সেই ঋণদানা দিয়ে দিই বা সংসার স্বাচ্ছন্দ্যে চলে যাই। আমাদের এখানে বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা আমের পরিচর্যা ছাড়ি না। আমরা এই আমগুলা এই আম বিক্রি করে আমরা অনেক টাকা পাই এবং আমাদের জীবিকাও অর্জন হয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন অর্ডার এবং ডিজিটাল পেমেন্টের কারণে রাজশাহীর অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা নতুন করে খুঁজে পেয়েছেন সম্ভাবনার দরজা। ইন্টারনেটের এত সুবিধা তৈরি হয়েছে এখন, এই সুবিধার কারণে আমরা এখন হাটে আগে যেমন বিষয়টা ছিল যে বাজারে যাইতাম, বাজারে গিয়ে আমরা প্রোডাক্ট সেল করতে হতো, কিন্তু এখন কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করছি। আমার একটা পেজ আছে গ্রামীণ খাঁটি এন্টারপ্রাইজ, ওই পেজের মাধ্যমে আমি প্রচার করি। ওই প্রচারের মাধ্যমেই যারা কিনে অর্ডার করে আমাদের অনলাইনে, অর্ডার করার পরে আমরা অর্ডার কনফার্ম করি, তারপরে 72 ঘন্টার ভিতরে আমরা পৌঁছাই দিই। একটি আম যখন গাছ থেকে নামানো হয়, তার যাত্রা তখনই শুরু। বাগান থেকে প্যাকিং সেন্টার, সেখান থেকে পরিবহন, তারপর কুরিয়ার নেটওয়ার্ক পেরিয়ে পৌঁছে যায় গ্রাহকের দরজায়। এই যাত্রাপথে জড়িয়ে থাকেন অসংখ্য মানুষ। কিন্তু রাজশাহীর আমের গল্প শুধু বাণিজ্যিক গল্প নয়। সাম্প্রতিক বছরগুলোতে আমের মৌসুম ঘিরে তৈরি হয়েছে নতুন এক অভিজ্ঞতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন বাগান দেখতে, আম পাড়ার অভিজ্ঞতা নিতে, স্থানীয় সংস্কৃতি ও খাবারের স্বাদ উপভোগ করতে। আর সেই অভিজ্ঞতা ছড়িয়ে পড়েছে হাজারো ছবি, ভিডিও আর গল্পের মাধ্যমে। আর এই পুরো গল্পের ভেতরে রয়েছে আরেকটি অদৃশ্য গল্প, সংযোগের গল্প। একটি আম দেখতে সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য মানুষের স্বপ্ন, পরিশ্রম, উদ্যোগ আর সম্ভাবনা। রাজশাহীর এই মৌসুম আমাদের মনে করিয়ে দেয়, সুযোগ সবসময় বড় শহরে জন্ম নেয় না। কখনো কখনো একটি ছোট্ট ফলও বদলে দিতে পারে হাজারো জীবনের গল্প। আর যখন সেই গল্পগুলো পৌঁছে যায় মানুষের কাছে, তখন আম থেকে হয়ে ওঠে অ্যামেজিং। শাহাদাত তনিম, সমকাল।